আমি কষ্ট পেয়েছি। এক মৌলভী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কাওয়াইদুল ফিকহ পড়ানো হয়। এটা লেখাকার আমি মনে সান মুজাদ্দিদি। আমাদের দেশে কিছু মৌলভী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও দেও, আছে না? এটা এক ঠান্ডা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা, যে তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে। কারণ বন্যা আসলেই তো আয়গা খায়গা জায়গা। আগে দুর্নীতির টাকা যেত বস্তায়, তারপর যেত ব্যাংকের চেকে, এখন বস্তাও না চেকও না, এখন দুর্নীতির টাকা আসে ক্রিপ্টোকারেন্সিতে। কিসে আসে? ক্রিপ্টোকারেন্সিতে। অর্থাৎ এটা দেখা যায় না, এটা হাওয়া। এটা কি হাওয়া? আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে ঠিকই, $10 বিলিয়ন আসবে, হাতেও ধরতে হবে না, ক্রিপ্টোকারেন্সিতে চলে আসবে। দুর্নীতি আগেও ছিল, এখনো আছে। যদি তাকওয়া ভিত্তিক রাজনীতি না হয়, সামনে যারা আসবে তাদেরকেও সিস্টেমের কারণে দুর্নীতিতে জড়াতেই হবে, ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য আমাদের প্রথম কাজই হচ্ছে, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বললেন আমাদের কাজ কি হবে। আপনাদের প্রথম কাজ, যারাই ক্ষমতায় যাবে তাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করতে হবে। শিক্ষা ব্যবস্থাটা ইসলামী করতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, উকিল, জজ, আমলা, কামলা, সচিব যে যেভাবেই পড়বে, ইসলামের মৌলিক জ্ঞানটা সে অর্জন করবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজ করতে হবে, ইসলামীকরণ করতে হবে, ঠিক কিনা বলে? তখন দুর্নীতিবাজ পাবেন? কথা বলেন। আপনি দুর্নীতি কি দিয়া বন্ধ করবেন? দুর্নীতি বন্ধ করতে দুদক, ঠিক কিনা? তো দুদকে যারা বসছে ওনারা কি মঙ্গল গ্রহ থেকে আসছে না এই বিশ্ববিদ্যালয়েরই প্রোডাকশন? কথা বলেন। তো ওনারা কিভাবে দুর্নীতি মুক্ত করবেন? চুরি চামারি, দুর্নীতি, অশ্লীলতা, খারাপ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় বা তাকওয়ার কোনো বিকল্প নাই। শিক্ষা ব্যবস্থা তাকওয়া ভিত্তিক হতে হবে, সংস্কৃতিটা তাকওয়া ভিত্তিক হতে হবে, ব্যবসাটা তাকওয়া ভিত্তিক যখন হবে, সেই ব্যবসায় ভেজাল থাকবে না, চুরি থাকবে না, দুই নাম্বারি থাকবে না।